এখানে আসলাম, আসতে অনেক কষ্ট হয়েছে, রাস্তাঘাট ভাঙা ছিল কিছুটা, কিন্তু আসার পরে যখন আমি মসজিদটা দেখলাম আমার আসলে খুব ভালো। আমার বাসা দিনাজপুর, যে আমার একটা স্বপ্ন ছিল আমি একটা এই মসজিদটা যাব, নামাজ পড়বো। তো আল্লাহ রিজিকে রাখছে আজকে আসার জন্য, যে আজকে আসতে পারছি, এবং আমি কল্পনা ভাবতে পারিনি যে আজকে আসে এই মসজিদে আমি নামাজ পড়তে পারি। লাগতেছে, সারা কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না এখন, কারণ এত সুন্দর একটা মসজিদ। 201টা গম্বুজ আছে, 200টা ছোট গম্বুজ এবং একটা বড় গম্বুজ, সব মিলে 201টা গম্বুজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রাসেল কবি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সামনে একটা ব্যতিক্রম ব্লগ নিয়ে আসছি, যেটা হচ্ছে প্রত্যেক মুসলমানের আবেগের জায়গা, প্রত্যেক মুসলমানের মায়ের জায়গা, আল্লাহর ঘর মসজিদ। আমরা আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলের গোপালপুর, সেখানে যাব 201 গম্বুজ মসজিদ দেখতে। তাই সকাল সকাল বের হয়ে পড়লাম। আমাদের অনেক ঠান্ডার মধ্যে সকাল সকাল বের হয়ে পড়লাম, কারণ অনেক এক্সাইটেড আমরা। আজকে যাচ্ছি 201 গম্বুজ মসজিদে দেখতে, তাই আপনারা পাশে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর সকালের রাস্তাটাও অনেক ফাঁকা ছিল, তাই একটু দ্রুত যাওয়ার চেষ্টা, জ্যাম এড়াতে। সকাল 6টা বাজে নারায়ণগঞ্জ থেকে বেরিয়েছিলাম। টাঙ্গাইলে একটু রেস্ট নিলাম, একটু নাস্তা করলাম। নাস্তা করার পরে আমরা যাচ্ছি 201 গম্বুজ মসজিদ দেখতে। তাই একটু রোদ্রের মধ্যে একটু গরম লাগানোর চেষ্টা। জ্যাকেট 2টা পরছি, তারপরেও ঠান্ডা লাগতেছে। সকালে অনেক ঠান্ডা আসলে, কিন্তু আমি অনেক এক্সাইটেড, কারণ আল্লাহর ঘর মসজিদ দেখতে যাচ্ছি। আমাদের বাংলাদেশের বিখ্যাত 201 গম্বুজ মসজিদ দেখব। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি ভাই রোদে আছি, দেখেন আর প্রচন্ড শীত করতেছে, আমি আর নড়তে পারতেছি না। অনেক কষ্ট হয়েছে, অনেক এক্সাইটেড তো আছি, কিন্তু শীতে যে কত কষ্ট ভাই। এই যে কি পড়ছি দেখেন, এই জিনিসটা যদি না থাকতো, আমি এই রোদেও দাঁড়ানোর ক্ষমতা আমার থাকতো না। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এসে পড়লাম সেই আমাদের বিখ্যাত 201 গম্বুজ মসজিদ। আসলে মসজিদটা দেখার পরে মন জুড়ে গেছে। অনেক কষ্ট হয়েছে, কষ্ট মনে হচ্ছে না। আর এই মসজিদের কথা অনেকবার শুনেছি, দেখে আসলেই প্রশংসনীয়। আল্লাহর ঘর মসজিদ অনেক সুন্দর, যার তুলনা হয় না। তাহলে আর দেরি কেন, চলেন ঘুরে আসা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আসছি সেই টাঙ্গাইল থেকে আসলাম গোপালপুর শহরে। গোপালপুর শহর থেকে আবার কিছুটা জায়গা আমরা ব্যানের মাধ্যমে আসছি। ব্যান এখানে খুব ভালো যাতায়াত করে। অন্য জায়গায় যেমন আমরা সিএনজি অটো দেখি, কিন্তু এখানে আমরা যেটা দেখলাম একটা ডিফারেন্ট কিছু, যেখানে মানুষ ব্যানে যাতায়াত করে। এটা খুবই আমার কাছে আনকমন লাগলো, জিনিসটা দেখে ভালো লাগলো। তো আমরা এখানে আসলাম, আসতে অনেক কষ্ট হয়েছে, রাস্তাঘাট ভাঙা ছিল কিছুটা, কিন্তু আসার পরে যখন আমি মসজিদটা দেখলাম আমার আসলে খুব ভালো লাগতেছে। সারা কষ্টটা আসেন দেখি কেমন লাগে। মসজিদটা আসলে মসজিদের ভিতর ঢোকার পরে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে, কারণ এত সুন্দর মসজিদের ভিতর, এত কষ্ট করে আসছি, তা মনে হচ্ছে না। আমার কষ্ট সার্থক হচ্ছে মনে হয়। আর যত দেখতেছি তত মন ভরতেছে, আর মন চাচ্ছে যে সারাদিন যেন এখানে মসজিদের ভিতরেই বসে থাকি, আল্লাহর সৌন্দর্য নিদর্শন যাতে নিজের চোখে দেখতে পারি। মসজিদে যতক্ষণ বৈশা থাকে, এক ফেরেশতা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ রে মাফ করে দেন না। আল্লাহ বলে তোরা তো 201টা গম্বুজ দেখতে হলে আমাদের একটু কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। এই তো হাঁটি হাঁটি পা পা করে 201টা গম্বুজ দেখার জন্য আমরা উপরের দিকে উঠতেছি। ছিলাম কয়টা গন্ম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ভাই, গোনা সম্ভব না আমার পক্ষে। গম্বুজ তো এই গম্বুজগুলো দেখে বা মসজিদটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। মনে হলো যে এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, কষ্টটা সার্থক। কারণ আমাদের বাংলাদেশের এটা একটা ঐতিহ্য যে এত সুন্দর এত বড় একটা মসজিদ
আমাদের বাংলাদেশে অবস্থিত, সেটা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে। এটা দেখার মতো, জিনিসটা আসলে দেখার মতো, দেখলে খুবই ভালো লাগে। এরকম একটা মনোরম পরিবেশের 201 গম্বুজ মসজিদটা দেখার জন্য তো বাইরের অনুভূতিটা কি একটু শুনবো, ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে আসতে পারছি, যে এত সুন্দর জায়গা আমার দেখে আমার আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর একটা জিনিস, যে মসজিদটা আল্লাহর ঘর, এখানে আমরা আজকে নামাজ পড়বো, যেটা আমি কল্পনা ভাবতে পারি নাই। আমার বাসা দিনাজপুর, যে আমার একটা স্বপ্ন ছিল আমি একটা এই মসজিদটা যাব নামাজ পড়বো। তো আল্লাহ রিজিকে রাখছে আজকে আসার জন্য, যে আজকে আসতে পারছি, এবং আমি কল্পনা ভাবতে পারিনি যে আজকে আসেই এই মসজিদে আমি নামাজ পড়তে পারবো। এটা যে আমার মনটা এমন শীতল হয়ে গেল যে আমি মসজিদটা দেখি আমার একদম ভাবতেই পারতেছি না আমি এটা কোথায় আসলাম, আল্লাহর ঘর। ঠিক আছে, আজকে নামাজটা পড়বা ইনশাল্লাহ, আজান হইতেছে এখন। ঠিক আছে, আর এখানে আসতে অনেক কষ্ট হয়েছে, রাস্তাঘাট ভাঙা ছিল কিছুটা, কিন্তু আসার পরে যখন আমি মসজিদটা দেখলাম আমার আসলে খুব ভালো লাগতেছে। সারা কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না এখন, কারণ এত সুন্দর একটা মসজিদ। 201টা গম্বুজ আছে, 200টা ছোট গম্বুজ এবং একটা বড় গম্বুজ, সব মিলিয়ে 201টা গম্বুজ। যে আপনার চাচা, আপনি কোথা থেকে আসছেন কাকা? সেগুতে গেছি। কেমন লাগলো আজকে আসছেন? ভালোই লাগলো আমার তো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। এর আগে কি আসছিলেন কখনো? আমি এখনো আসিনি, আর আজকে প্রথম আসছি। আজকে প্রথম আসছেন, দেখে কেমন মনে হচ্ছে বা কেমন? ভালোই লাগছে, ভালো লাগছে, খুব ভালো জায়গা। মসজিদে যতক্ষণ বৈশা থাকে এক ফেরেশতা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ আরে মাফ করে দেন না। আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি, আপনার ঘরেই তো বেরিয়েছে। এই তো আলহামদুলিল্লাহ, আমাদের ঘোরাঘুরি দেখাও শেষ। অনেক ভালো লাগলো আল্লাহর ঘর মসজিদ দেখতে পেয়ে। এটা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমার যুবক ভাইরা, আপনাদের দ্বারা যেন মা বাবা মনের মধ্যে কোনো ধরনের কষ্ট